হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মানে চিকেন ভর্তা বা পোলট্রি মুরগি ভর্তা। যাই হোক, অনেকেই পোলট্রি মুরগি খেতে চায় না, তো এভাবে মানে ভর্তা করে দিলে যারা খায় না তারাও খেতে চাইবে। যাই হোক, প্রথমে আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। কতক্ষণ আঁচা করে ভেজে নেব, যখন ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এর ভিতর কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিব। ভাজা শেষ হয়ে গেলে যখন মানে লালচে কালারের হয়, লাকড়ি চুলা তো বারবার চুলাটা মানে নিভে যায়, যাই হোক আর কি। এদিকে বাতাস আছে। যখন আঁচা হয়ে যাবে, তারপরে আমি এদিকে মানে সলিড মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিলপাটায় একটু থেতো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। সেই থেতো করে মুরগির মাংসগুলো আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে অনেকক্ষণ ভেজে নেব। সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা রান্না করব না, শুধু ভেজে ভর্তা করব শিলপাটায়, এই জন্য অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে, কয়েক মিনিট ভাজা হয়ে গেলে, তারপরে এর ভিতর দিয়ে দেব সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। দিয়ে আবার কতক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে কতক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এর ভিতর অল্প একটু পরিমাণ পানি দিয়ে নেব, যাতে পুরোটা সিদ্ধ হয়, মানে মাংসটা সিদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে, অল্প পরিমাণ। এভাবে ঢাকনা দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো লো আছে, মানে অল্প হিটে জাল করে নেব। তারপর যখন ভাজা হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আরেকটু তেল দিয়ে ভেজে নামিয়ে শিলপাটায় ভর্তা করে নেব। সবগুলো উপকরণ মানে সব কিছু মিলে শিলপাটা মিহি করে 2-3 বার বেটে নেব। সবগুলো একসাথে বেটে নেব। আর যে কোনো জিনিস মানে শিলপাটায় ভর্তা করলে অনেক মজা হয়, অনেক মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এই ভর্তাটা গরম ভাতের সাথে, ধোয়াটা গরম ভাতের সাথে খেলে যে খেতে চাইবে না সে 2 প্লেট খেয়ে ফেলবে। এটা ফার্স্ট টাইম শেয়ার করলাম, দেখে অনেক মানে খেতেও অনেক মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।